আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের আপু এবং আমার ছেলে আমার ছেলে যাবে তার নানির বাসায়, আর সে যাবে তার বাসায়। আমার শ্বশুর নিতে আসবে আজকে। তো তার জন্য এই যে সব ছেলের মানে কাপড় চোপড়, তার কাপড় চোপড় সব গুছাই দিচ্ছি। কি কেমন লাগছে তোমার? মন খারাপ আসলে, সকাল থেকে এমন মন খারাপ আমার বউটার, ঘুম হয় নাই। ঠিক আছে, তুমি তো নাকটাই নেই দিক দিয়া কি সুন্দর ঘুমাইলা। কি কয়বার উঠছো? আচ্ছা বাবু, ধরো আমি 3টা 4টা পর্যন্ত আমি রাখছি, তুমিও রাখছো, 3টা 4টা পর্যন্ত তুমিও রাখছো, দুইজনা মিলাই তো ছিলাম নাকি? তুমি ঘুমাইতেছিলে। আল্লাহ। আচ্ছা এই যে এই কাপড় সবকিছু নিয়ে যাইতে হবে, বুঝছো? হ্যাঁ এটা হবে, এটা হবে, এটা হবে। তুমি জামা যেগুলো নিয়ে আসছো সবই বড়, খালি একটা জামা ছোট। হ্যাঁ তুমি দেখে অত বড় তো নাও তো, প্যান্টের সাথে এত দূর তো একটু লাগবে নাকি, নাকি এইটুকু এইটুকু থাকবে জামা? না না ঠিকই আছে, ওইটাই থাকে, ওর পিঠের নিচেই বুসা থাকে জামা। প্যান্ট তো লাগছে না। প্যান্ট লাগছে না। আর তোমার সব এখানে ম্যাক্সি দিছো? ম্যাক্সি কয়টা? এই যে খাসা হয়েছে 2টা 3টা, হয়তো ওড়না, এটা ওড়না। কাপড় বানানোর জন্য আর কই? আচ্ছা তোমার তো লাগেজ পাই না, এক লাগেজেই হয়ে যাবে নি। এই ব্যাগে হচ্ছে বাচ্চাটা নিচ্ছ? হ্যাঁ বাবুর তো এই ব্যাগে 8 পে এক ব্যাগে, ওর তো অনেক কাপড়। ওই যে তোমার ওখানে আছে কি, ওই যে তোমার হাতের ওখানে আছে, হ্যাঁ ওইগুলো দাও। আর টাওয়েল দাও, টাওয়েল, এই যে এইগুলো একটা রাখো বাইরে, ওইটা রাখো বাইরে। ওরটা আলাদা, ওর আলাদা দিচ্ছি, ওর কি কি লাগবে ওটা আলাদা। এই যে ওরে বাবা 8 পে তো না, সব তো ঢুকাস তো ব্যাগ তোমার কাছে ফাইটে যাবে এরকম। না না ওর যে কাপড় বেশি তাই তো নষ্ট করে ফেলে, এজন্য একদিনে মনে হয় 50টা কাপড় নষ্ট করছে, এরকম অবস্থা। কি বারিশ তোমার এসে দেবো না, তোমার লাগেজ দেবো না, এর ভিতরে এত ঢুকায় না। আটকাই দাও, যেটা পড়াই দিয়ে যাবো ওটা রাখছো। এই যে আব্বু চলে আসছে নেওয়ার জন্য। পোলার নানা চলে আইছে, পোলার নানার কোলে দে। না না এখন নানার কোলে, হ্যাঁ নানা কোলে নিয়ে আব্বু যে বিয়াই বাড়ি আসছে। তোমার বেটা আজকে নানির বাড়ি যাচ্ছে, সকাল থেকে যেই করবার নিয়েছে সেই করবারে আমার ইস্যু করেছে। গ্যাসগুলো আমার দিদা আছে, দাদা তুই বসে বসে শুকিস। না না এখানে সবার কোলে হিসু করাইছে, এখানে নানা মামা খালা নানি এইগুলা বাদ আছে। না নানির কোলে নানির কোলে করছে, হ্যাঁ চাচা বাকি আছে। না আমার কোলে পড়ে কিন্তু তাব্বু এদিকে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে, তাব্বুকে খাওয়ার দাও, খালি মিষ্টি দিতে কেন আন্দাজে কম দিল না মোবাইল ছাড়া না রান্না ওই করতে তুমি রেডি হও। তিনবার কইলো আমার কোলে দিছে। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে আমি নিজেও রেডি হয়ে গেছি, এখন বাবুকে খাওয়াবো, বাবুকে রেডি করবো। আসলে অনেক এই প্রথম যাচ্ছি তো বাবুকে নিয়ে, ছেলেকে নিয়ে, তো অনেক কষ্ট। বাবার বাড়িতে গেছে একা একা যাওয়া অনেক মানে ইনস্ট্যান্ট সবকিছু করা যায়, বাচ্চা নিয়ে খুবই টাফ। আল্লাহ এখন বুঝতেছি। আর এদিকে হচ্ছে বাবুর এক ব্যাগ আর তার এক ব্যাগ, আমার ব্যাগ বলো এটার ভিতরে ওর অর্ধেক জিনিস আর ওর কিছুই নাই আসলে, কয়েকটা মিক্সি এই আর কিছু না। আল্লাহ। আর এই ব্যাগে ওর যাবতীয় সবকিছু বাবুর, তাও মনে হয় কম পড়ে যাবে যে পরিমাণে করছে। তো এই যে আমার ছেলে এবং আমার ওয়াইফ যাচ্ছে, তো রেডি, মানে কি বলবো, মানে বুক মানে নিজের মনের ভিতরেও খারাপ লাগছে, ঠিক আছে। তো রাত্রেবেলা আমার ছেলেকে পাবো না, তাকে পাবো না, হ্যাঁ
তো এই যে এইগুলা দিয়ে আসি, আর সাথে আম্মুকে পাঠাচ্ছি, আম্মু যাচ্ছে আর আমি যাবো না ইনশাল্লাহ, কখন যাব বলছি না। তো চলে আসলাম হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, আসছি তো প্রায় হচ্ছে 1টা বেজে গেছে। তো এসেই ঘুমাই গেছি সকাল, মানে সারা রাত ঘুমাইতে দেয়নি আমার ছেলে। তার মানে আমি ঘুমাইছি, ও জাগছে, আমি ঘুমাইছি, মানে সেরকম ঘুমটা কভার হয়নি। তো আসেই মানে বাসায় এসেই গোসল করেই ঘুমাই গেছি। তো আসলাম প্রায় হচ্ছে এখন বাজে কয়টা, প্রায় 7টা বেজে যাচ্ছে। তো আজান পড়ছে। তো এই যে এসে দেখি এই যে অয়ন, হ্যাঁ কি স্টাইলে বসে আছে দেখছেন, মানে আমি বস না ও বস, হ্যাঁ ও আসলে বস দোকানের। আমি তো বেশি সময় আসতে পারি না, ঠিক আছে, তো ওই থাকে। তো এত সুন্দর করে শোরুমটা মানে গুছাই রাখছে আপনাদের, তো একদম মানে নিট অ্যান্ড ক্লিন, মানে ও থাকাতে আমার ধরেন সব কিছু মানে মানে ভাবাই লাগে না আসলে। উপরে যে ড্রেসগুলো এত সুন্দর করে গুছাই রাখছে, আর নিচে এগুলা সব বডি করতে বলছিলাম, মানে এটা ডিসপ্লে করতে বলছিলাম, ডিসপ্লে করছে। আর এই পাশে ড্রেসগুলাও কিন্তু মানে ঝাড়ু দিছিস, হ্যাঁ কারণ কি এইগুলা ডিসপ্লে, তো ডিসপ্লেতে মানে যা চোখে দেখা যায় না ধুলা, সেই ধুলা আসবেই, হ্যাঁ। তো প্রতিনিয়তই ঝাড়ু দেওয়া লাগে। আর এদিকে ব্যাগ কর্নার সব, এই পাশে নতুন ড্রেস, এই পাশে নতুন ড্রেস, হ্যাঁ তুই আনবি। যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন কুষ্টিয়া থেকে, তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু দেওয়া আছে। আর মানে আরেকবার বলো, কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেট 105 নম্বর দোকান, কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল 105 নম্বর দোকান, নিচতলাতেই আমাদের এই তানজু ফ্যাশন। তো যারা আমাদের আগের শোরুমে, অনেকেই জানেন না যে আমাদের আগের শোরুমটা আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদের নতুন শোরুমের ঠিকানা এটা। তো এখানে কিন্তু আরো কিন্তু নতুন ড্রেস আমাদের অ্যাড হবে ইনশাল্লাহ। তো এখন যারা আমাদের জমজমগুলো দেখতে পাচ্ছেন না, জমজম কিন্তু আমাদের কালেকশনের অভাব নাই। দেখেন এখানে কিন্তু জমজমের কালেকশনের কোনো অভাব নাই। যারা কিন্তু জমজম প্রিয় তারা কিন্তু চলে আসবেন, হ্যাঁ। আর উপরে তো স্টকে আছেই, এখানে কিছু ডিসপ্লে দিয়েছি, ঠিক আছে। তো যারা আমাদের থেকে জমজমগুলো নিয়েছেন অবশ্যই মানে ভালো বোধে আরো কিন্তু নেন, আরো কিন্তু আপনারা অর্ডার করেন। তো এগুলো হচ্ছে রেডি, আপনাদের জন্য রেডি, অনেকে চান জমজম। এই যে এগুলো হচ্ছে রেডি ড্রেস, রেডি জমজম 3 পিস, এটাও হচ্ছে রেডি, হ্যাঁ। আপনারা যদি আমাদের থেকে রেডি করাই নেন সেটাও করে দিব, আমরা যারা অলরেডি নেন তা তো অলরেডি নিচ্ছেনই। আর বাইরে একটা কাজ করা হয়েছে আমাদের শোরুমে, এটা হচ্ছে নতুন, কালকে আমি আর অয়ন করছি, দেখানো হয়নি। তো কালকে হচ্ছে এই যে এখানে এই জায়গাটা আমাদের ফাঁকা ছিল, তো এই জায়গাটা আমরা ভরাট করে দিয়েছি, এখানে আমরা বডি দিয়ে দিয়েছি উপরে। আর এই সাইডে হচ্ছে দেওয়া হয়েছে, যেটা দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে, হ্যাঁ, লাইট আছে, গোল্ডেন লাইট। আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের নতুন আসছে, এই যে একদম মানে বুকে কাজ, নিচে কাজ, ওড়নায় কাজ, ঠিক আছে। যারা এই ড্রেসগুলো নিতে চান, এগুলো হচ্ছে একদম সুতি ড্রেস, নিউ আমাদের কালেকশন। আর এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড, যেটা মার্শালের কপি, মার্শাল না, এটা হচ্ছে ন্যাচারাল। এটার কিন্তু কালার 3টা আছে আমাদের কাছে। তো যারা নেবেন আমাদের পেজে ভিজিট করতে পারেন, তানজু ফ্যাশন ফেসবুক পেজ। আর উপরে তো এই যে ভাইরাল বাটারফ্লাই ড্রেস আমাদের কাছেও পাবেন, আর এটা কারচুপি চুনরি প্রিন্টের। তো এই যে আমাদের শোরুমের এখনো উপরে এই যে লেখার, এটা দিব আমরা ডিসপ্লে, যে বোর্ডটা থাকবে আপনার ডিজিটাল সাইন বোর্ড, এই বোর্ডটা এখনো দেওয়া হয়নি, কারোরই দেওয়া হয়নি, আস্তে আস্তে দেওয়া হবে। তো এই যে আমাদের নতুন শপটা হচ্ছে এই যে আমাদের ডিজিটাল যে ব্যানারটা আমরা কিন্তু এই যে এখানে দিয়েছি, যেটা ফেস্টুনের মতো, এই ব্যানারটা এখানে দেওয়া আছে আপাতত। আর যারা হচ্ছে আমাদের শপে আসতে চান চলে আসবেন, মানে আসলে পারে কি হয়, একটু দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে, কিছু নেন বা না নেন, ঠিক আছে। তো এসে একটু দেখা করে যাবেন। তো অনেকেই আসে, কালকে একজন আসছিল, কালকে না, কালকেই তো না, গত পরশু দিন একজন আসছিল ঢাকা থেকে, তার কুষ্টিয়াতে কাটটিওর বাসায় আসছিল, এসে আমাদের সাথে দেখা করে গেছে। এক আন্টি, ভাই, এক আপু আসছিল। তো এই যে এত ভালোবাসার মানুষজন আসছে, মানে এটা অনেক ভালো। আপনাদের কমেন্টে আমি হচ্ছে দেখছি যে আপনারা ইউটিউবে আমাদের যে ব্লগিং যায়, সেই ব্লগে আপনারা কিছু ড্রেস দেখতে চান। তো একটু সাউন্ড আসছে, আমি ডোরটা একটু ক্লোজ করে দিই। তো অনেকেই অনেক আন্টিরা আছেন যারা ফেসবুক ইউজ করেন না, তারা হচ্ছে বলছিলেন যে
একটু আমাদের জন্য ইউটিউবে একটু ড্রেসগুলা ভিডিও করে দাও। তো এত ড্রেস যে ভিডিও করা মানে কি একটা পসিবল না, আমাদের পেজের জন্য শ্যুট করতে হয়। তো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে কিছু ড্রেস আমি আপনাদের উদ্দেশ্যে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের জন্য এই যে আমাদের যে নতুন কালেকশনের যে সুতির ড্রেসের এমব্রয়ডারি কাজ করা থাকবে সেই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদের দেখাবো। তো এই যে আপনাদের জন্য এই 4টা ড্রেস আমি দেখাবো, 4টা হচ্ছে সেম ড্রেস, 4টা কালারের থাকবে, 1টা 2টা 3টা 4টা ফুল কটনের। কারণ যারা আমাদের এই ভিডিও বাইরে থেকে দেখেন তারা একদমই কটন কাপড় নিতে চান, তো আমাদের থেকে কিন্তু কটন কাপড় অনেকেই নিয়েছেন। এই কটন কাপড়টাই আপনাদের জন্য দেখাবো। এই যে একদম নতুন, যে কাজটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি যে কাজ থাকবে বুকে, এই ড্রেসটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, বুকে ওড়নাতে সব। তো এই ড্রেসটা তো খুলে দেখাও। তো ফার্স্টে আপনাদের জন্য এই ড্রেসটা আমি অয়ন খুলছে। এই যে এটা দেখেন কত সুন্দর এবং ইউনিক কালেকশন। হ্যাঁ, মানে যেটা কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন আমাদের থেকে। এইটা হচ্ছে দেখেন কত সুন্দর ফিনিশিং কাজটার। আর এটা হচ্ছে নিচেও কিন্তু আপনাদের জন্য কাজ থাকবে এই ড্রেসটাতে, এত সুন্দর ফিনিশিং কাজের। আর নিচে হচ্ছে হাতার কাপড়। ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্ট থাকবে, আর নিচে এটা হাতার কাপড়। তো ড্রেসটা কিন্তু ফুল সুতি। আপনারা যারা মনে করেন যে এটা সুতি না, এটা কিন্তু ফুল সুতি, আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন। অন্যটা দেখাও, ওড়নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ওড়না ম্যাচিং করে থাকছে ওড়নাটা। প্যান্টের কাপড়টাও কিন্তু ম্যাচিং থাকছে। পেস্ট কালার নাকি এটা? পেস্ট কালার না, আর যাই হোক ক্যামেরাতে তো এরকমই লাগছে। এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর এবং কত বড়, যেটা আপনারা 5 হাত লম্বা নামাজি ওড়না হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। ওড়নাটা দেখেন, ওড়নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ওড়না, এবং ওড়নাটা দুই সাইডে কিন্তু এরকম আপনার ড্রেসের যে সেম কাজ সেই কাটওয়ার্কের কাজ থাকবে দুই পাশে। এবং হ্যাঁ, ফিনিশিং আসলেই সুন্দর, মানে যেটা আপনারা মানে এগুলো ওঠার ভয় থাকে এগুলো কিন্তু কোনো রকম উঠবে না, এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা। আর এটা হচ্ছে ওড়নাটা একদম পিওর সুতি, যেটা আপনার সফট, যেটা আপনারা হাতে দিলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, আর এই ড্রেসটা কিন্তু 4টা কালারেই পাবেন, 4টা কালারের ছবি আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে পাবেন। তো এই যে এটা হচ্ছে ওড়না। তো ড্রেসটা কিন্তু আপনাদের জন্য আমি শেয়ার করলাম আমাদের ব্লগে। তো ড্রেসটা আসলে আমাদের ব্লগ তো ডেইলি ব্লগ, তো ড্রেস শেয়ার করা অনেক ঝামেলা মনে হয়। তো ইনশাল্লাহ আপনাদের তানজু ব্লগে আমাদের রেগুলার ব্লগ দিব ইনশাল্লাহ। খুব ব্যস্ততার মধ্যে থাকি, আর তানজিলা তো অসুস্থ, সব কিছু ঠিকঠাক মানে হইতে একটু টাইম লাগবে। আপনারা অনেকেই বলেন ব্লগ দেন না কেন, ব্লগ দেন না কেন। তো আমাদের সব দিকে খেয়াল রাখতে হয়। আর তানজিলাকে এখন একটু মানে সুস্থ বোধ হচ্ছে, আস্তে আস্তে আরও হবে সুস্থ। তো ইনশাল্লাহ রেগুলার ব্লগ চলে আসবে আমাদের এই চ্যানেলে। তো আমি দেওয়ার চেষ্টা করি, আর বুঝেন তো ছেলে মানুষ সব দিকে খেয়াল রাখতে হয়, একদিকে খেয়াল রাখলে তো অবশ্যই আপনাদের ব্লগ দিতাম। তো যাই হোক, আমি দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন আপনারা। তো যারা আমাদের এই নতুন ড্রেসগুলা পছন্দ করেন অবশ্যই দয়া করে একটু ফেসবুকে যান, তানজু ফ্যাশন সার্চ দিন, সেখানে আমাদের সব ড্রেসের ছবি ভিডিও পোস্ট করা থাকবে। তো যারা আমাদের তানজু ফ্যাশনে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করবেন তারা তো মানে কি বলবো, অনেক কিছু মিস করেছেন। এখন যে আপনারা ফলো করে আমাদের নতুন কালেকশনগুলো দেখে নিন। তো এই যে এগুলা কি হয়েছে, নতুন আসছে সেগুলো দেখাও, বের করো, দর্শক তো দেখতে চাই। এগুলো তো আমাদের এর আগে কালেকশন না, আবার আসছে। এই অর্গেন্ডি যে আপনারা এত পছন্দ করছেন, হ্যাঁ এত পছন্দ করছেন অফলাইনে, এবার ঈদে তো অর্গেন্ডি সেল হয়েছে অনেক। তো শীতে মানে এই গরমের মধ্যে অর্গেন্ডি গুলা কিন্তু অনেক সফট, এগুলা আপনারা বাইরে রোদ্রের মধ্যে পরে থাকলেও কিন্তু গরম ধরবে না, হ্যাঁ এত সফট। তো যারা এই অর্গেন্ডি ড্রেস পরে তারাই কিন্তু বোঝে যে এই ড্রেসের মর্ম কিরকম, তাই না? আরেকটা কোনটা? ও এটা আবার আসছে, এটা তো কালার আসছে না, আরেকটা কালার না ওটা আসে না, ওটা এখনো আসে না, আসছে বললাম, আর এটা আসছে না। এর নিচে কিন্তু আপনার কাজের জন্য কিন্তু নেয় ডাবল লেয়ারের যে অর্গেন্ডা যে জর্জেট কাপড়ের কাজ দেওয়া থাকবে, এই কাজের জন্য কিন্তু নেয়। তো এই যে আজকের মতো ব্লগটি এখানেই বিদায় নিচ্ছি। তো আর কিছু বলবা?
হ্যাঁ আমার আপনাদের কিন্তু অনেক ভালো ভালো ড্রেস দেখাইছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ